আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা স্টুডেন্টস এন্ড বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে কিন্তু আমরা ফিজিক্সের পার্ট 2 নিয়ে চলে এসেছি। গতবার কিন্তু তোমাদের আগের ক্লাসে কিন্তু তোমাদের বেগ, ত্বরণ, হ্যাঁ, তারপরে বিভিন্ন সূত্রাবলী সম্পর্কে দেখাইছিলাম, এটার একটু ব্যাখ্যা করছিলাম। আজকে কিন্তু তোমাদের এই গতি অধ্যায়ে সুষম ত্বরণ বা সমত্বরণ যেটাকে বলে, কাকে বলে, অসমত্বরণ কাকে বলে এবং মন্দন সম্পর্কে তোমাকে একটু আলোচনা করব। আগের পার্টে কিন্তু শুধু ত্বরণ নিয়ে একটু আলোচনা করছিলাম, তো এই পার্টে ত্বরণের যতগুলা আছে সেগুলো নিয়ে আজকে তোমাদের ব্যাখ্যা করবো। ঠিক আছে, দেখো দেখো প্রথমে আছে সমত্বরণ। ঠিক আছে, সমত্বরণ বা সুষমত্বরণ। আছে কি সমত্বরণ, মানে সুষমত্বরণ বা সমত্বরণ। আচ্ছা দেখো, সুষমত্বরণ বা সমত্বরণ বলতে বোঝাচ্ছে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অসমবেগ যদি একই হারে বাড়তে থাকে তাহলে সেটা হবে সুষমত্বরণ বা কি সমত্বরণ। যেমন মনে করো যে তুমি মোটরসাইকেল নিয়ে প্রত্যেক সেকেন্ডে কি 5 কিলোমিটার মানে 5 মিটার পার সেকেন্ড বেগ কি বাড়াবা। মনে করো 1 সেকেন্ডে 5 কিলোমিটার পার সেকেন্ড হবে, 2 কিলোমিটারে 10 হবে, 3 কিলোমিটারে 15, অর্থাৎ কি প্রত্যেক সেকেন্ডে কি 5 করে বাড়তেছে না, এই যে 5 করে একই হারে বৃদ্ধি পাচ্ছে, এটাকেই বলা হয় সুষমত্বরণ বা সমত্বরণ। বুঝতে পারছো আমরা? ঠিক আছে, এরপরে দেখো আমরা যদি আরেকটু এবার অন্য নিয়ে যদি আলোচনা করি, তাহলে সমত্বরণ যা সুষমত্বরণ কিন্তু একই জিনিস। এরপরে দেখো অসমত্বরণ। ঠিক আছে, এরপর কি আসছে অসমত্বরণ আসতেছে। এই অসমত্বরণ কাকে বলে? এটাও কিন্তু যে সমত্বরণ বললাম কিছুটা ওইরকম টাইপেরই। আমরা যদি একটু বলি ব্যাখ্যাটা, মানে সংজ্ঞাটা যদি দিই, সেটা হচ্ছে যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অসম বেগ বৃদ্ধির হার যদি সমান না থাকে, অর্থাৎ অসমান থাকে, তাহলে সেটাকে অসমত্বরণ বলা হয়। দেখো মনে করো যে একটা এই যে গাড়ি, যদি গাড়ি আঁকাই, গাড়ি এটা, এই ঠিক আছে, এটা একটা গাড়ি। এখন এই গাড়িটা দেখো, এই যে এটাকে যদি আমি ধরি, এটাকে হচ্ছে যে বেগ, এটা এই যে দেখো উপরে যেটা সেটা হচ্ছে যে বেগ। ঠিক আছে, আর এখানে যেটা সেটা হচ্ছে সময়। এখন এই যে দুইটা দাগ দিলাম, এই যে ঠিক আছে। এখন মনে করো যে এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, এটা 4 সেকেন্ড, এটা 5 সেকেন্ড, আর এটা কি 6 সেকেন্ড। এখন মনে করো গাড়ির বেগটা কি সমান থাকবে না, এটা কি বিভিন্ন হারে বাড়তে থাকবে। যেরকম মনে করো যে 1 সেকেন্ড না, এখানে মনে করো 1 সেকেন্ডে 2 বাড়লো, তারপরে 2 সেকেন্ডে কি আরো 4 বাড়লো, 3 সেকেন্ডে কি আবার 2 বাড়লো, 4 সেকেন্ডে কি 6 বাড়লো। এরকম দেখো, কিন্তু প্রত্যেকটা কিন্তু সমান না, হয় একটা থেকে একটা 2 বেশি, নয় এরকম এরকম কি মানে একটা ডিফারেন্স থাকে। ঠিক আছে, দেখো এখানে দেখো আবার দেখি, আবার এখানে আবার 10 বেশি, এখানে আবার কত, এখানে দেখো আবার এখানে আবার 2 বেশি। তাহলে দেখো একই হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। ঠিক আছে, একই হারে যে এই যে বৃদ্ধি পাচ্ছে না, এইটাকে বলা হয় অসমত্বরণ। তাহলে বুঝতে পারলাম অসমত্বরণটা কি? সময়ের সাথে সাথে অসম বেগ বৃদ্ধির হার যদি একই না থাকে বা সমান যদি না থাকে, তাহলে সেটাকে আমরা বলবো অসমত্বরণ। ঠিক আছে, আমরা বুঝলাম অসমত্বরণটা বুঝলাম। দেখো এবার হচ্ছে যে মন্দন। এই যে এখন মন্দনটা তোমরা একটু ভালো করে একটু লক্ষ্য করো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখো এই যে মন্দন, এটাকে মন্দন বা ঋণাত্মক ত্বরণ বলা হয়। ঋণাত্মক কি ঋণাত্মক, এটা কি ঋণাত্মক ত্বরণ বলা হয়। এখন তোমরা বুঝতে পারছো যে ঋণাত্মক ত্বরণ বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, মানে ত্বরণটা মাইনাস আকারে থাকবে। এখন ধরো দেখো আমি প্রথমে সংজ্ঞাটা যদি দেই, সময়ের সাথে সাথে অসম বেগ বৃদ্ধির হার যদি
পর্যায়ক্রমে যদি কমতে থাকে, হ্যাঁ, বা যথাক্রমে যদি কমতে থাকে, তাহলে সেটাকে আমরা মন্দন বা ঋণাত্মক তরল বলবো। যেমন আমরা যদি একই উদাহরণটা দেই, মনে করো একটা মানুষ, এই যে মানুষ, মনে করে যে একটা মানুষ, ঠিক আছে, একটা মানুষ মনে করো যে এখানে আছে যে 1 সেকেন্ড মনে করো যে এর বেগ মানে অর্থাৎ আদি বেগ ধরলাম, এর ইউ ধরলাম কত, 30 মিটার পার সেকেন্ড, এইটাকে ধরলাম, ঠিক আছে। এখন মনে করো যে হ্যাঁ, এটা ধরে এই 30 কিলোমিটার পার সেকেন্ড ধরে কি সে চলতেই আছে। এখন মনে করো যে চলার সময় 1 সেকেন্ডে, অর্থাৎ কি 1 সেকেন্ডে সে 2 কিলোমিটার 3 মিটার পার সেকেন্ড কি হ্রাস হয়েছে, ঠিক আছে, 3 মিটার পার সেকেন্ড কি মানে কমে গেছে। তারপরে আবার 2 সেকেন্ডে কি মনে করো যে আরো 2 মিটার কমে গেছে, আরো দেখো আরো কি, এই যে দেখো 6, এটা কমে গেছে। 3 মিটার কি মানে 3 সেকেন্ডে কি হবে, তাহলে এরকম কত হবে, 9 মিটার পার সেকেন্ড কি কমে গেছে। 4 সেকেন্ডে কি হবে, দেখো এই যে দেখো এগুলো কিন্তু প্লাস হবে না, এগুলো কিন্তু কি মাইনাস হবে। মাইনাস যদি দাও তাহলে কিন্তু মন্দন বোঝাবে, তোমার মন্দনের মানটা বোঝাবে। এখন 4 সেকেন্ডের কথা হবে 12 হবে, -12 মিটার পার সেকেন্ড। এখন এখন মনে করো যে তুমি সৃজনশীলে তুমি মন্দনটা লিখতে চাও, ঠিক আছে, তুমি সৃজনশীলে মন্দন লিখতে চাও, তাহলে কিন্তু তোমার এই মাইনাসটা কিন্তু না দিলেও হবে। তোমাদেরকে এখন বোঝানোর জন্য আমি এটা মাইনাস দিলাম আর কি। তুমি যদি এটাকে মাইনাস দাও সেটাও কিন্তু হবে, ঠিক আছে। এখন এটা গেল, তোমাকে আমি একটা জিনিস দেখাই। এখন মনে করো, দেখো মনে করো আমরা দেখো গতবার কিন্তু শিখেছিলাম কি, আমরা গত পার্টে শিখেছিলাম না যে তোমার হচ্ছে যে কি, যে ভি সমান কি হচ্ছে যে শেষ বেগ, ইউ সমান কি আদি বেগ, শিখেছিলাম কিনা। দেখো এখন তোমাকে একটা নতুন একটা সূত্র দেখাবো। গত পার্টে কিন্তু শুধুমাত্র 4টা দেখাইছিলাম, এবার আরো একটা নতুন দেখাবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেই তোমার এটা হচ্ছে যে তোমার সেই সূত্রটা হচ্ছে যে a = v - u by t। এখন বলো তো এখানে a বলতে কি বোঝাচ্ছে, a বলতে এখানে কি বোঝাচ্ছে, ত্বরণ বোঝাচ্ছে। এটা কিন্তু শুধু ত্বরণ বের করার জন্য না, এটা কিন্তু তুমি এটা দিয়ে কিন্তু তুমি ত্বরণ বের করতে পারবা, আবার কি মন্দনও বের করতে পারবা। বুঝতে পারছো, এটা দিয়ে তুমি ত্বরণ বের করতে পারবা, মন্দনও বের করতে পারবা। এখানে v বলতে কি বোঝাচ্ছে, v বলতে বোঝাচ্ছে কি শেষ বেগ বোঝাচ্ছে। u বলতে কি বোঝাচ্ছে, u বলতে এখানে আদি বেগ বোঝাচ্ছে। t বলতে কি বোঝাচ্ছে, t বলতে সময় বোঝাচ্ছে। এখন তোমাকে যদি একটা সৃজনশীল এরকম দেওয়া থাকে, মনে করো যে হ্যাঁ কোনো বস্তুর u দেওয়া থাকে কত, 30 মিটার পার সেকেন্ড, হ্যাঁ 30 মিটার পার সেকেন্ড। এখন আর শেষ বেগ দেওয়া থাকবে, মানে v দেওয়া থাকবে, মনে করো যে তোমার হচ্ছে কত, v দেওয়া থাকবে কত, তোমার কত দিলাম 10 মিটার পার সেকেন্ড। আর মনে করো সময় দেওয়া থাকবে, মনে করো যে সময় কত দেওয়া থাকবে, 10 সেকেন্ড। এখন তোমাকে বললো যে বের করতে বললো যে হ্যাঁ ত্বরণটা বের করতে বলছে, এটা ত্বরণ বের করতে হবে। এখন দেখো তুমি বুঝতে পারতেছো যে আদি বেগ 30 ছিল, শেষ বেগ 10 হয়ে গেছে। এর মানে কি, এর মানে মন্দন হয়েছে। মন্দন বলতে কি বলছো, ঋণাত্মক ত্বরণ হয়েছে, বাকি অসময় বেগ বৃদ্ধির হারটা কি কমে গেছে, অসময় বেগ বৃদ্ধির হারটা কি যথাক্রমে কমে গেছে, ঠিক আছে। এখন দেখো এই যে a = v - u দ্বারা যদি আমরা বের করি, তাহলে দেখো কি আসছে, v কত ছিল এখানে 10, এই যে 10 মাইনাস ইউ কত ছিল এখানে 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড না লিখলাম। আর টি কত ছিল 10 সেকেন্ড, টি কত ছিল এখানে এই যে 10 সেকেন্ড, ঠিক আছে। দেখো এখন যদি আমরা বিয়োগ করি, তাহলে উপরে কত আসছে 20, নিচে কত আসছে 10, -20 আসছে এখানে, -20 আসছে। এখন যদি 10 আর 20 কে কাটো তাহলে কত আছে, -2 আসছে না। এখন এখানে তুমি যদি মন্দন লেখো, মন্দন যদি লেখো তাহলে তোমার এই -2টা লেখা লাগবে না, ঠিক আছে। এখন তুমি যদি এখানে ত্বরণ লেখো, এখানে যদি তুমি শুধু ত্বরণ লেখো, তাহলে তোমাকে এখানে মাইনাস দিতে হবে, ঠিক আছে। মাইনাস কি দিতে হবে, কারণ মাইনাস দিতে হবে কারণ দেখো তোমাকে একটা বিষয় বোঝাই। মনে করো তুমি এখানে এই সূত্রটা দিয়ে তুমি সরণ বা দূরত্বটা বের করতে চাচ্ছ, s = ut + ½ at², তাই না। এই সূত্রটা দিয়ে তুমি
তুমি দূরত্ব বের করতে চাচ্ছ। এখন এখানে এটা যদি ঋণাত্মক ত্বরণ হয় বা মন্দন যদি হয়, তাহলে দেখো এই যে এই হাফের আগে যে প্লাস চিহ্নটা আছে এটা মাইনাস হয়ে যাবে না? সবাই বলো তো, এটা কি মাইনাস হয়ে যাবে না? এটা অবশ্যই মাইনাস হয়ে যাবে। এখন তুমি যদি মনে করো যে তোমার তোমার মান আসছে কি ত্বরণ, ঠিক আছে, ত্বরণ মান আসছে, কিন্তু তুমি যদি শুধু 2টা দাও, ঠিক আছে, তুমি যদি শুধু 2 দাও, তাহলে দেখো এখানে কি হবে, এখানে এর জায়গায় শুধু 2 হয়ে যাবে না? তাহলে এখানে কি প্লাস হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এখানে কি প্লাস হয়ে যাচ্ছে না? সেই জন্য কি যদি মন্দন হয়, সেই জন্য যদি তোমার মন্দন হয়, তাহলে কি করবে, এখানে মাইনাস দিয়ে দিতে হবে। এখানে কি করতে হবে, মাইনাস দিয়ে দিতে হবে। ইউটি মাইনাস হাফ এ টি স্কয়ার। মন্দন হলেই তোমাকে মাইনাস দিতে হবে, ঠিক আছে, মন্দন হলে কি তোমাকে মাইনাস দিতে হবে। মানে আমার কথাটা তুমি বুঝতে পারছো? আমি বলতে চাচ্ছি যে মেনলি যদি তুমি এই যে এর বদলে যদি এ বা এখানে লিখে যদি তুমি মন্দন লেখো, মন্দন লিখে যদি তুমি লেখো যে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, যেখানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই ক্ষেত্রে বোঝাচ্ছে কি মন্দন মানে কিন্তু মাইনাস। মন্দন মানে কি হবে, মাইনাস হবে না? মন্দন মানে কিন্তু মাইনাস হবে। তুমি কিন্তু বুঝতে পারছো, বা তোমার যে খাতা যে দেখবে সে বুঝতে পারবে যে মন্দন মানে মাইনাস, ঠিক আছে। এখন সবচেয়ে এই জায়গাটাতে স্টুডেন্টরা ভুল করে যে হ্যাঁ, এই মন্দনের জায়গাতে এখানে যে সূত্র, সেই সূত্র আগে কি শুধু এখানে 2 বসায় দেয়, এখানে 2 বসায় যায়, হ্যাঁ, আর এখানে কি প্লাস প্লাস থেকে দেয়। তাহলে এইটা কিন্তু টোটালি ভুল হয়ে যাচ্ছে, অপরাধ ভুল হয়ে যাচ্ছে না? যেহেতু তোমার মন্দন, তোমাকে কি সূত্রের মধ্যেই তোমাকে আগে মাইনাস লিখে দিতে হবে। তাহলে এই বিষয়টা কিরকম হবে, দেখো ইউটি প্লাস হবে না, এখানে কি হবে মাইনাস, এই যে হাফ এ টি স্কয়ার, এইটা হচ্ছে যে কারেক্ট হবে। বুঝতে পারছো তোমার? তুমি যদি এখানে ত্বরণ লেখো, তুমি যদি এখানে ত্বরণ লিখতে চাও, তাহলে কি হবে, এখানে যদি তুমি মন্দন লাল লিখে যদি ত্বরণ লেখো, তাহলে এখানে এর আগে তোমাকে মাইনাস দিতে হবে। বুঝতে পারছো সবাই? মাইনাস দিতে হবে। তুমি যদি মন্দন লেখো, তাহলে কি এটার আগে মাইনাস না দিলেও চলবে, কারণ মন্দন মানে কি মাইনাস। আর এই সময়টা, আর এইটা তোমার একটু খেয়াল রাখবা, হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কি জিনিসটা, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে আমরা এবার নেক্সট টপিকে যাই। আমরা কিন্তু মন্দন থেকে কিন্তু এখনো কি বের হতে পারি, ঠিক আছে, আমরা কিন্তু মন্দন থেকে এখনো বের হতে পারি। মন্দন আরো কয়েক ধরনের কি মন্দন আছে, যেমন কি সমমন্দন। সমমন্দনটা কি, সমমন্দন তোমাদের কি দেখাচ্ছি। একটা আছে কি সমমন্দন, আর একটা কি অসমমন্দন আছে। সমমন্দন, এটা কি সমমন্দন, আর একটা আছে কি, আর এটা হচ্ছে অসমমন্দন। অসমমন্দন, ঠিক আছে, বুঝতে পারছো? সমমন্দন আর অসমমন্দন, দেখো এটা কিন্তু সে সমতরণ আর অসমতরণের মতন। তাহলে আমরা যদি সমতরণের সংখ্যাটা দিই, সমতরণের সংখ্যাটা কি হবে, সময়ের সাথে সাথে অসম বেগ বৃদ্ধির হার যদি হ্যাঁ একই হারে, মানে আমি যদি আবার বলি, সময়ের সাথে সাথে অসম বেগ বৃদ্ধির হার যদি একই হারে কমতে থাকে, তাহলে সেইটা হবে সমমন্দন। আবার একটু রিপিট করি, সময়ের সাথে সাথে যদি বেগ বৃদ্ধির হার একইভাবে কমতে থাকে বা সমানভাবে যদি কমতে থাকে, তাহলে সেটা হবে সমমন্দন। অসমমন্দনটা কি হবে, ঠিক এর বিপরীত, ঠিক এর বিপরীত। অসমমন্দনটা কি হবে, অসমমন্দন হবে সময়ের সাথে সাথে অসম বেগ বৃদ্ধির হার যদি মানে সমানভাবে যদি না কমে, তাহলে সেটা হচ্ছে কি অসমবেগ, মানে অসম মন্দন। আরেকবার একটু বলি, সময়ের সাথে সাথে অসম বেগ বৃদ্ধির হার যদি কি ক্রমশ যদি কমতে থাকে, মানে ক্রমশ যদি কমতে থাকে, একই হারে যদি না কমে, তাহলে সেটা হবে কি অসমমন্দন। প্রত্যেকটারই একটা উদাহরণ দিই। মনে করো তুমি হুন্ডা চালাচ্ছ, ঠিক আছে, মনে করো তুমি একটা হুন্ডা চালাচ্ছ, মনে করো এটা হুন্ডার চাকা, ঠিক আছে, এটা হুন্ডার চাকা, তুমি এখানে কি বসে আসো, হ্যাঁ, এই যে তুমি বসে আসো, এটা বসে আসো, হ্যাঁ, এই যে, ঠিক আছে। এখন মনে করো কি তুমি এখন বসে আসো, এখন তুমি ব্রেক করলা, ব্রেক করার পরে 1 সেকেন্ড, এটা মনে করো যে 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 4 সেকেন্ড, এই যে 5 সেকেন্ড। এখন 1 সেকেন্ডে তোমার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার কি কমে আসলো, ত্বরণটা কি কমে আসলো, হ্যাঁ। তারপর 2 মিটার দেখো 4 মিটার পার সেকেন্ড কমে আসলো, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার কমে আসলো। 3 সেকেন্ডে কত হবে, 6 মিটার পার সেকেন্ড কমে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার কমে আসলো। 4 মিটার কত হবে, 8 মিটার পার সেকেন্ড স্কয়ার কমে আসলো। 5 মিটার কত হবে, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার কি
কমে আসবে। তার মানে দেখো প্রত্যেকটাতে কি 2 2 করে বাড়ছে না, 2 2 2 করে বাড়তে থাকছে। তার মানে কি এই যে দেখো 2 2 করে বাড়তেছে, এটা কি সমানভাবে বাড়তেছে না, সমান হারে কিন্তু বাড়তেছে। তাহলে এটা কি সমমন্দন হবে, সমমন্দন হবে। হ্যাঁ, সমমন্দন হবে। এখন অসমমন্দন, অসমমন্দন তাহলে একটা উদাহরণ দিই, মনে করো সেম উদাহরণ দিই, মনে করো একটা গাড়ির উদাহরণ দিই এবার। ঠিক আছে, এটা গাড়ির উদাহরণ, চাকা এই যে মনে একটা গাড়ি, গাড়ির এই 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড। ঠিক আছে, দেখো এখন 1 সেকেন্ডে মনে করো গাড়িটার বেগ ছিল, এটা কিন্তু আদি বেগ বোঝাচ্ছে। 1 সেকেন্ডে গাড়িটার বেগ ছিল কত, ধরলাম 30। 2 সেকেন্ডে কত হবে, মনে করো যদি 5 5 5 5 করেও যদি কমে যায়, বা আমি যদি 6 মিটার পার সেকেন্ড স্কয়ার যদি করে কমাই, দেখো এখানে কত হবে, 6 মিটার যদি করে কমাই তাহলে কি হবে, 24 হবে। এরপরে 6 যদি কমাই তাহলে কত হবে, 18 হবে। এরপরে 6 যদি কমাই তাহলে কত হবে, এই যে 12 হবে। এরপরে 6 যদি কমাই তাহলে কত হবে, 6 হবে, তাই না? এখানে যদি আবার 6 সেকেন্ড তাহলে কি হবে, 0 হবে। এক সময়টা কি 0 হয়েই যাচ্ছে। তাহলে এখানে যদি আমরা তাকাই, প্রত্যেক সেকেন্ডে কি 6 6 করে বাড়তেছে না, প্রত্যেক সেকেন্ডে দেখো, হ্যাঁ 6 6 করে কমতেছে, 6 6 6 কি মানে কমতেছে, 6 6 করে কমতেছে না ভাই, কি -6 প্রত্যেকটারে কি -6 করে কমতেছে। তাহলে দেখো, ও সরি, এখানে দেখো মাইনাস হবে না, কিন্তু দেখো মাইনাস বলতে আমি এখানে সমতরণের উদাহরণ দিয়ে দিচ্ছি। এই একই বিষয়টা, এই 1 সেকেন্ড, এই 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড 5 সেকেন্ড। দেখো 1 সেকেন্ডের বেগ ছিল কত, 30। 2 সেকেন্ডে কমে কত হবে, ধরলাম 28 হলো। 3 সেকেন্ডে হলো, 3 সেকেন্ডে কমে কত হলো, দেখলাম 27 হলো। 4 সেকেন্ডে কত কমে গেল, দেখলাম 10 হয়ে গেল। 5 সেকেন্ডে কত হয়ে গেল, আবার 8 হয়ে গেল। আবার 6 সেকেন্ডে দেখো আবার 5 হয়ে গেল। দেখো আবার যদি 7 সেকেন্ড হয় তাহলে এটা দেখো 0 হয়ে গেল। এখন একটু খেয়াল করো, দেখো তো বেগ যে ক্রমান্বয়ে কমতেছে, এই কমার যে হারটা এটা কি সমান, এটা কিন্তু সমান না। দেখো প্রথমে কত, দেখো প্রথমে এখানে দেখো এইটুকু যদি তাকাই, এখানে 2 কমে গেছে। এখান থেকে এখানে যদি তাকাই দেখো 1 কমে গেছে। এখান থেকে এখানে যদি তাকাই তাহলে দেখো কত কমে গেছে, 17 কমে গেছে। কত কমে গেছে, 17 কমে গেছে। এটা কত 8 ছিল, এখানে যদি তাকাই এখানে আবার 2 কমে গেছে। এখানে দেখো কত 3 কমে গেছে, এখানে আবার 5 কমে গেছে। তাহলে দেখো এক এক সেকেন্ডে এক এক রকম কি মন্দন হচ্ছে, তাই না? এইটা আমরা বুঝলাম সমমন্দন কি আর অসমমন্দন কি, মন্দন কি, সমতরণ কি, অসমতরণ কি, সব কিন্তু তোমরা বুঝতে পেরেছি। এখন তোমাদের যে কাজটা হবে, তোমরা কি করবা, এটা আনচিন একটু সংজ্ঞাগুলো প্র্যাকটিস করবা, আনচিন সংজ্ঞাগুলো প্র্যাকটিস করবা, আর কিছু উদাহরণ দিবা। উদাহরণ দিলে কি হবে, নিজের বেসিকটা স্ট্রং হবে, সমতরণ কি, সমমন্দন কি, এইগুলা কি স্ট্রং হয়ে যাবে। নেক্সট ক্লাসে তোমাদের কি করবো, নেক্সট ক্লাসে ভাইয়া তোমাদের আমি বোর্ড কোয়েশ্চেন দেখাবো, বোর্ড কোয়েশ্চেন। বিগত যেরকম বোর্ড কোশ্চেন গুলো আসছে 2021 22 25 26, এগুলা 26 হয়নি মানে 25 24, এইগুলার বোর্ড কোশ্চেন নিয়ে তোমাদের সাথে কি ভবিষ্যতে আলোচনা করবো, অর্থাৎ নেক্সট পার্টে আলোচনা করবো। তো ততক্ষণ পর্যন্ত এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।